যেই ছেলেটা বা যেই মেয়েটা এই দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল, যে কিন্তু ওই ঘাতকের বুলেটের সামনে যে বুক পেতে দাঁড়াইলো, আজকে তাকে কি তার চিকিৎসার ব্যয়ভারের জন্য কি হাত পাততে হবে? এটা যদি এই রাষ্ট্রকে দেখতে হয়, এটা যদি রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি আমাদের দেখতে হয়, তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর নাই। এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডেফিনেটলি এমন কোনো একটা মনিটরিং সেল থাকা উচিত ছিল, বা আমি জানি না, একটা মনিটরিং সেল যারা সার্বক্ষণিকভাবে এই নির্দেশনাটা অন গ্রাউন্ডে পালন হচ্ছে কিনা, কোথায় আমরা বারংবার বলেছি, গত জুলাই আগস্টের যেই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সারা দেশ জুড়ে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। এবং যারা আহত হয়েছেন, আমরা সবসময় তাদের দ্রুত সুস্থতা কামনা করেছি, এবং তাদের সুচিকিৎসার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যার যার অবস্থান থেকে আমরা বরাবরই কিন্তু কথা বলে এসেছি। এখন এতদিন পরে আসলে যে বিষয়টা সবাইকে একটু আহত করছে, বা এটা আলোচনা পর্যন্ত এসছে, কারণ যেই লেভেলের অ্যাটেনশন পাওয়া দরকার ছিল, বিশেষ করে যারা আহত হয়েছেন বিভিন্ন জায়গায়, হাসপাতালে বা বিভিন্ন মাধ্যমে যারা চিকিৎসাধীন আছেন, কিংবা অনেকে আছেন চিকিৎসা শেষ হয়ে গিয়েছে, বাট তারা হয়তো বা পঙ্গুত্ব বরণ করেছেন, বা তাদের শারীরিক কোনো অক্ষমতা তৈরি হয়েছে, এরকম যারাই আছেন, যারা আহত মানে চিকিৎসাধীন আছেন অথবা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রতি আরো অনেক বেশি খোঁজ খবর নেওয়ার, কিংবা তাদের জন্য একটা সুস্পষ্ট একটা টেক কেয়ার করার একটা নির্দেশনা কিন্তু অনেক বেশি জরুরি ছিল এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করার পরপরই। দ্যাট শুড হ্যাভ বিন দ্য ফার্স্ট প্রায়োরিটি ভেরি ইনিশিয়ালি। বাট অত্যন্ত দুঃখের সাথে আমরা নিজেরাও সেটা অবজার্ভ করেছি যে আমরা সংস্কার বা বিভিন্ন রকমের বিভিন্ন যারা পূর্বের সরকারের পদবঞ্চিত ছিল তাদের পদোন্নতি, কিংবা বিভিন্ন ধরনের পোস্টিং, এগুলো নিয়ে যতটা সরব বা যতটা আমরা আলোচনা কিংবা যতটা আমরা প্রস্তাবনা দেখতে পাচ্ছি, ঠিক তার ধারে কাছেও কিন্তু যারা আহত ছিল বা আহত আছে তাদের সুচিকিৎসার জন্য কিন্তু আমরা তেমনটা দেখিনি। তবে আমরা সমন্বয়কদের বেশ কিছু বক্তব্য, যেমন গতকালকে আমরা সমন্বয়কদের কাছ থেকে একটা বক্তব্য পেয়েছি যে তারা জানিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে আহতরা যেই হাসপাতালগুলোতে বা যেখানে চিকিৎসাধীন আছে, সেই জায়গাগুলোতে, সেই সংস্থাগুলোকে, হাসপাতালগুলোকে তাদের চিকিৎসা এবং যেই মেডিসিন বা যেই ব্যয়ভার, সেটাকে সরকারি তরফ থেকে অর্থাৎ এটাকে ফ্রি করার জন্য, যাতে করে তাদের কাছ থেকে যা কোনো ধরনের বিলিং বা টাকা পয়সা যাতে না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই যে নির্দেশনাটা দেওয়া হয়েছে, এইটাকে সত্যিকার অর্থে মনিটর করছে কে? এক্স্যাক্টলি আজকে রহিম করিম যদি কোনো হাসপাতালে আহত অবস্থার চিকিৎসাধীন থাকে, এই রহিম করিমের কি জানতে হবে যে তার চিকিৎসার ব্যয়ভারটা তার সরকার নিচ্ছে, এটা তার জন্য একটা স্যাটিসফ্যাকশন। সে যে দেশের জন্য যে এই স্যাক্রিফাইসটা করলো, এই অভ্যুত্থানের জন্য, সে যে এই দেশের জন্য যে তার যে অবদানটা, সে অবদানটা যে এই দেশ এবং জাতি যে স্মরণ করছে, এটাও তাকে জানতে হবে। প্লাস এই যে ও যদি, ওর কাছে যদি এই সংবাদটা যদি ট্রান্সমিট না হয়, গতকালকে আমরা সমন্বয়কদের একটা বক্তব্য থেকে জেনেছি যে এইটা অনেক আহত যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন জায়গায় যারা চিকিৎসাধীন আছে, তাদের অনেকেই এই জিনিসটা জানে না। অর্থাৎ এই জিনিসটা কেমন যেন একটা দায়সারা ভাবে সবার একটা দায় দায়িত্ব পালন করা হয়ে গেছে, অনেকটা এরকম যে ঠিক আছে, সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, আমরা সব হাসপাতালগুলোকে জানিয়ে দিয়েছি। কিন্তু এই যে হাসপাতালগুলোকে আমরা জানিয়ে দিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডেফিনেটলি এমন কোনো একটা মনিটরিং সেল থাকা উচিত ছিল, বা আমি জানি না, একটা মনিটরিং সেল যারা সার্বক্ষণিকভাবে এই নির্দেশনাটা অন গ্রাউন্ডে পালন হচ্ছে কিনা, কোথায় কয়জন আছে, কাদের কি, ইভেন আমি 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 মনে করি তাদের চিকিৎসার জন্য কি পরিমাণ খরচ হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট তো এই খরচটা বিয়ার করবে ডেফিনেটলি। সো গভর্নমেন্টেরও কিন্তু এটা একটা অ্যাকাউন্টেবিলিটি থাকার কথা, যে আমি আমার 100 জন আহতের জন্য আমি এত টাকা আমার পকেট থেকে আমরা খরচ করেছি, 100 জনকে খরচ করতে হয়নি। সো এই যে মনিটরিং একটা সেল থাকা দরকার, যাদের দায়িত্ব হবে সরকারের যে নির্দেশনাটা, যে তাদেরকে বিনামূল্যে সব ধরনের ট্রিটমেন্ট বা সেবামূলক সবকিছু সহায়তা করা হবে, এটা এক্স্যাক্টলি অন গ্রাউন্ডে
কারেক্ট জায়গায়, কারেক্ট ব্যক্তিদের কাছে, যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে এই মেসেজটা পৌঁছালো কিনা এবং সেটা হুম, হুম। যথাযথভাবে পালন হচ্ছে কিনা, যারা এটার ভোগ করবেন বা যাদের জন্য এই নির্দেশনা তারা জানেন কিনা, এই যে একটা কোঅর্ডিনেশন সেল, ডেফিনিটলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি একটা কোঅর্ডিনেশন সেল থাকতো, তাহলে জেলা ভিত্তিক আরেকটা সাব কোঅর্ডিনেশন সেল থাকতো। যে সাব কোঅর্ডিনেশন সেলগুলো মেন কোঅর্ডিনেশন সেলে একটা মেসেজ ট্রান্সমিট করতো এবং সর্বোপরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল বা এখনো এখনো সুযোগ আছে, তারা একটা পিরিয়ডিক্যালি একটা আপডেট দেওয়া যে এই যে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি, যারা স্যাক্রিফাইস করেছে, যে ছেলেগুলো কারোর হাত চলে গেছে, কারোর পা চলে গেছে, কারোর দৃষ্টিশক্তি চলে গেছে সারা জীবনের জন্য, ডেফিনেটলি রাষ্ট্রকে এটার দায়ভার এবং রাষ্ট্রকে তাদের জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার। চিকিৎসাই শুধু শেষ না, চিকিৎসার পরবর্তীতেও কিন্তু তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এরকম শত শত পরিবার, হাজার হাজার পরিবারের আছে, তাদেরকে যথাযোগ্য ব্যয়ভার বা তাদের যথাযোগ্য পুনর্বাসন করাটাও কিন্তু এই রাষ্ট্রের দায়িত্ব। সো এই টোটাল জিনিসটা আসলে দায়সারাভাবে কেমন যেন বলে দেওয়া হয়েছে, আমরা দিয়ে দিয়েছি, কিন্তু there is no monitoring, কে কোথায়। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা ফেসবুকের কল্যাণে বা বিভিন্ন জায়গায় মিডিয়ার কল্যাণে আমরা দেখি যে অমুক জায়গায় এরকম আহত আছে, তার ট্রিটমেন্ট হচ্ছে না, তার বিদেশ যাওয়া দরকার, সে টাকার অভাবে যেতে পারছে না, বিভিন্ন এনজিও বা বিভিন্ন ব্যক্তি মাধ্যমে তারা আর্থিক সহায়তা চাচ্ছে। যেই ছেলেটা বা যেই মেয়েটা এই দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল, যে কিন্তু ওই ঘাতকের বুলেটের সামনে যে বুক পেতে দাঁড়াইলো, আজকে তাকে কি তার চিকিৎসার ব্যয়ভারের জন্য কি হাত পাততে হবে? এটা যদি এই রাষ্ট্রকে দেখতে হয়, এটা যদি রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি আমাদের দেখতে হয়, তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর নাই। এইটার জবাবদিহিটা, এটার দায়ভার একদিন না একদিন এই রাষ্ট্রকে বিয়ার করতে হবে এবং চরমভাবে বিয়ার করতে হবে। এই রাষ্ট্র এটা দায়ভার এড়াতে পারে না এবং তাদেরকে লজ্জিত হতে হবে ওই সমস্ত জেনারেশনের সামনে, ওই সমস্ত ব্যক্তিদের সামনে। সো মোদ্দা কথা হচ্ছে, নির্দেশনা ছিল, তারা একটা স্টেপ নিয়েছে, সরকার চিকিৎসা দেবে, বিনামূল্যে চিকিৎসা দেবে, কিন্তু দেয়ার ওয়াজ নো মনিটরিং, দেয়ার ওয়াজ নো এক্সিকিউটিং বডি ছিল না, যারা এটাকে এক্সিকিউট করবে, যারা এটাকে অন গ্রাউন্ডে বিভিন্ন জেলায় এটা সমন্বয় করবে। এবং সমন্বয়কদেরও তরফ থেকে কিন্তু আমরা কিছুটা ঢিলেমা দেখতে পেয়েছি যে, যে জিনিসটা তাদের পক্ষ থেকে গভর্নমেন্টকে একটা প্রেশার করারও প্রয়োজন ছিল, বিকজ তারা নাকি একটা গ্রাউন্ডের প্রেশার ফোর্স হিসেবে তারা নাকি গ্রাউন্ডে কাজ করবে। আমি তো দেখলাম না যে এই যে প্রায়োরিটি বেসিসটা, বিকজ ট্রিটমেন্টটা এমন একটা জিনিস, আমি সংস্কারটা মনির ভাই ১ সপ্তাহ পরে করলেও হয়তোবা সম্ভব, খুব বেশি একটা ক্ষতি হবে না। কিন্তু ট্রিটমেন্টটা তো জি। নগদে করতে হবে আমাকে। ট্রিটমেন্ট তো এখনই করতে হবে। আজকে যে মেডিসিনটা আমার খেতে হবে, সেই মেডিসিনটা আজকেই খেতে হবে। সেটা কিন্তু আমি ১ সপ্তাহ পরে খেলে হবে না। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটি ছিল। সমন্বয়কদেরও যেমন এখানে গাফিলতি আছে, একটা ঢিলেমা আছে, তাদেরও কিন্তু গভর্নমেন্টকে কোয়েশ্চেন করার এই জায়গাতে কিন্তু তাদেরও কিন্তু অবহেলা আছে। ঠিক তেমনভাবে সরকারেরও কিন্তু গা ছাড়া একটা নির্দেশনা তারা দিয়ে দিয়েছে। কিন্তু এটাকে অন গ্রাউন্ড এ যে এটাকে কারেক্টলি এক্সিকিউট করবে, সেটার জন্য কোনো এক্সিকিউশন করার জন্য কোনো বডিকে তারা দায়িত্ব দেয়নি এবং কোনো একটা কোঅর্ডিনেশন ছিল না। যেটার কারণে আমার মনে হয় যারা অন গ্রাউন্ডে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবারগুলো, তারা আসলে ক্ষতির সম্মুখীনই হয়ে আছে। আমার মনে হয় এখনো সময় আছে এই লজ্জার হাত থেকে বোধহয় আমাদের এই সরকার বোধহয় নিজেরা নিজেদেরকে জি। রক্ষা করতে পারে। এবং সমন্বয়কদেরকে আমি অনুরোধ করব, যারা অন গ্রাউন্ডে গভর্নমেন্টের সাথে লিয়াজুত বডিতে আছেন বা তাদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে, তাদেরকে আমি বলব যে গভর্নমেন্টকে এই ব্যাপারটাতে আন্তরিক হওয়ার জন্য এবং প্রেশার দেওয়ার জন্য, যাতে করে এটার ব্যাপারে তারা সুস্পষ্ট নির্দেশনা দেয় এবং এক্সিকিউটিভ একটা বডি তৈরি করে যারা অন গ্রাউন্ডে সেটাকে এক্সিকিউট করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ইট হ্যাজ টু বি ট্রান্সমিটেড টু দ্য কান্ট্রি। আমরা এই যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা জানতে চাই যে কাজটা কেমন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা করছে, যাতে করে আজকে যে আপনি যে প্রশ্নটা তুললেন, যে সন্দেহটা আমাদের উদয় হলো, এরকম সন্দেহ যাতে আমাদের না আসে। এই যে না আসার একমাত্রই কারণ হবে, একজন মুখপাত্র হিসেবে যদি ব্রিফিং, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং শুনি, অমুক একটা কনফারেন্সের আগে ব্রিফিং শুনি, কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এরকম কোনো একটা ব্রিফিং কখনো শুনি নাই যে আহত বা যারা হাসপাতালে আছে তাদের অগ্রগতি কি, কতজন আছে, কোথায় আছে, কিভাবে আছে। সো দেয়ার হ্যাজ টু বি সামওয়ান যে আমাদেরকে রেগুলার একটা আপডেট দেবে। আমরা জাতি হিসেবে জি। নিজেদের যে দায়ভার, যে দায় মুক্তিটা আমরা তখনই পাবো যখন সরকার এই কাজটার প্রতি সঠিকভাবে আন্তরিক হবে।